আজকেও মাছ নিয়ে এসেছে। প্রতিদিন সকালে আমাদের মাছ নিয়ে আসে। প্রতিদিন ভাই রাতে জাল দিয়ে আসে আর সকালে গিয়ে মাছগুলো টাটকা টাটকা তুলে নিয়ে আসে। তো সারা রাতে মাছ পড়ে, মাছগুলো জীবিতও থাকে, কোনো কোনো মাছগুলো আবার মারা যায়, আবার কতগুলো মাছ ফেলানি যায়, কারণ সব মাছ তো ভালো থাকে না, কিছু কিছু মাছ পচে যায়, তো সেগুলো আবার ফেলানি যায়। তো ফেলে দেওয়ার পরও অনেক মাছ ছিল, মানে প্রতিদিনে অনেক মাছ মারতেছে। পানি হয়েছে এদিকে আমাদের এলাকায়, আশেপাশে একটু পানি হয়েছে, তো একটু পানি হলেই কিন্তু এরকম অনেক মাছ পাওয়া যায়। তো আমার ভাইয়ের আবার মাছ মারার একটা শখ, সে মাছ মারবেই, হাজারো কাজ থাকুক, কাজ থেকে এসে সে মাছ মারবেই। তো ভালোই হয়, প্রতিদিন টাটকা টাটকা মাছ খাওয়া হয়। এরকম টাটকা টাটকা মাছ তো কোথাও পাওয়া যায় না। যখন চলে যাব বা ভাড়া বাসায় থাকবো, তখন এই মাছগুলো তো আর খেতে পাবো না, অনেক মনে পড়বে। মাঝে মাঝে তো এই মাছগুলো খেতে খুব ইচ্ছা করে, বাজার থেকে তো নিয়ে আসে, তো সেগুলো তো অত ভালো থাকে না, অনেক সময় পচা থাকে, অনেক সময় স্বাদ হয় না। তো এই মাছগুলো একদম স্বাদে ভরপুর, মানে এত মজা লাগে। তো যাই হোক, মাছগুলো আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে আমার আম্মা কেটে দিয়েছে, আমি অবশ্য অল্প কেটেছি, আমার আম্মাই বেশি মাছ কেটেছে, উনি মাছ ধুয়েছে, আমি অবশ্য লবণ দিয়ে পরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে শুধু মাছের চচ্চড়ি করলাম পেঁয়াজ মরিচ দিয়ে, কোনো সবজি বা আলু টালু কিচ্ছু দেইনি, একদম পোড়া পোড়া করে চচ্চড়ি করেছি। ভাজিটা যে এত মজা হয়েছে, খুবই ভালো লেগেছে, মানে দেখতেই তো বোঝা যাচ্ছে যে অনেক ভালো হয়েছে। পোড়া পোড়া মাছের ভাজি, গরম গরম ভাত, খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এদিকে আমি আবার একটু পুঁইশাক পেরে নিলাম, অনেক পুঁইশাক ধরেছে। আসলে বাড়ির লাগানো গাছের পুঁইশাকের স্বাদে আসলে আলাদা। তো অনেকগুলো পুঁইশাক তুলেছি, এক গামলা পুঁইশাক তুলেছি। তো আমি শুধু পাতাগুলোই নিয়েছি, কোনো ডাল আজকে নেইনি, শুধু পাতাগুলোই রান্না করব। তো এক গামলা নেওয়ার পর এই যে একটুখানি হয়ে গেছে, এত সুন্দর মিলিয়ে গেছে। তো পুঁইশাক তো সিদ্ধ করে নিলাম, এখন আমি তেলানি করব, বাগার দিয়ে দেব, শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, একটু বেশি করে তেল দিয়ে এই তো সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। তো অল্প একটু শাক হয়েছে, আসলে বাড়ির জিনিসের স্বাদই আলাদা, এত মজা হয়েছিল। আজকে দুইটা ভাজি অনেক ভালো লেগেছে, শাক ভাজিটাও ভালো লেগেছে, মাছের ভাজিটাও ভালো লেগেছে। তো একটু ডাল করতে চেয়েছিলাম, তো এত গরমের মধ্যে মসুরের ডাল খেতে ভালো লাগে না, সেজন্য আর করলাম না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।